প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, স্ক্রিনের সামনে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ও সফলতার রহস্য। সফরুল মুজাফফর চলমান রয়েছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক সামনে 25শে সফর। আলহামদুলিল্লাহ, আমরা সফলতার রহস্য গত অনুষ্ঠানগুলোতেও জেনেছি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করেছেন, কিভাবে নিজের নিয়তকে সহি করেছেন, কিভাবে নিজের নিয়তকে শুদ্ধ করেছেন। আর আজকে আমরা শুনবো, আল্লাহ পাক যদি দয়া করেন ইনশাআল্লাহুল কারীম, জ্ঞান অর্জনেই সফলতার রহস্য। আমরা এই অনুষ্ঠান যে সফলতার রহস্য, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়েছি এটা হচ্ছে জ্ঞান অর্জনই সফলতার মূল রহস্য। আর এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। আসুন শুরুতে একবার দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ রয়েছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সালাতা আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া যাকাতাল্লাকুম। অর্থাৎ আমার উপর অধিক হারে দুরুদ পাঠ করো, নিশ্চয়ই আমার উপর দুরুদ পাঠ করাটা তোমাদের জন্য পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের যে বিষয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আর এই বিষয়ের প্রথম মূল উদাহরণ হচ্ছে আমার আকা আলা হযরত নিজেই। 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ছিলেন। আমাদের বাংলাদেশে ইনার মাজার নয়, ইনার মাজার মুবারক হচ্ছে ভারতের মধ্যে। আর এই আলা হযরত এই সফলতা কিভাবে অর্জন করেছেন? এই সফলতার একটা রহস্য ছিল জ্ঞান অর্জন করা। আলা হযরত জ্ঞান অর্জনের মাধ্যমেই সফলতাকে আঁকড়ে ধরেছেন। সফলতা ইনার কদমে পদচুম্বন করেছেন। ইনি একটি কাজ করেছেন, সেটা হচ্ছে জ্ঞানকে এনার জন্য, ইলমে দ্বীনকে এনার জন্য আপন করে নিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমার আকা আলা হযরত জ্ঞানের জন্য পিপাসার্থ ছিলেন। শুধু জ্ঞান অর্জন করতেন, মানুষকেও শিক্ষা দিতেন। তো এই জন্য বলা হয়, মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু শেখা কখনো শেষ হয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, আজকের অনুষ্ঠানের প্রথম বার্তা, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু শিক্ষা অর্জনের সফর, শিক্ষা অর্জন করা কখনো শেষ হয় না। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যা শিখেছি এর উপর আমল করা এবং শিক্ষার, জ্ঞান অর্জনের মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয় আমরা নিয়েছি, জ্ঞান অর্জন আসল মূল সফলতার রহস্য, এটার মূল কারণ হচ্ছে ইসলামে ইলমে দ্বীন অর্জন করাকে সবচেয়ে বড় পুঁজি বলা হয়েছে। ইসলামের মধ্যে কোরআন হাদিস বারবার ইলম অর্জনের তাগিদ দেওয়া হয়েছে। কোরআন হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে বারবার ইলম অর্জনের জন্য বলা হয়েছে। যেমন আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ইলমের বৃদ্ধির দোয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অর্থাৎ বলুন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তাহলে জ্ঞান বৃদ্ধি করা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন।
আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি, আল্লাহ আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দিন। আর এভাবে যারা জ্ঞানী এবং জ্ঞানী নয় তারা কখনো এক হতে পারে না। পৃথিবীতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পূর্বে পরে এখনো পর্যন্ত দুনিয়াবি টাকা সম্পদ অনেক কিছু অর্জন করেছে, যারা ভেবেছিল আসল সফল তারা হয়েছে, কিন্তু তাদেরকে আজকে মানুষ নয়, তাদের বংশধরও তাদেরকে আজকে স্মরণ করে না। আর আমার আলা হজরত কেমন ওলি কামিল ছিলেন, কেমন সফলতা অর্জন করেছেন, আজকে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গাতে আমার আকা আলা হজরতের চর্চা হয়। আমার আকা আলা হজরতের নামে আলহামদুলিল্লাহ 25শে সফর আমির আহলে সুন্নত সহ সকল আশিকানে ইমাম আহমদ রেজা সবাই ইনার জন্য উরুস পালন করবে, ইনার জন্য ফাতিহা করবে, ইনার আলোচনা করবে, ইনার জন্য দোয়া করবে। এটাই তো আসল সফলতা। আর এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হাবিব আপনি বলুন, যারা জ্ঞান অর্জন করেছে, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো এক হতে পারে? অর্থাৎ যারা জানে এবং যারা জানে না কখনো তারা এক নয়। যারা জ্ঞান অর্জন করেছে, যারা অর্জন করে নাই, এই দুইটা বিষয় কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দিয়ে ছোট বড় বলা হয় নাই, জ্ঞানের মাধ্যমে ছোট বড় বলা হয়েছে। এই জন্য যারা দর্শক আছেন আপনাদেরকে বলবে, আলেমে দিন যারা, প্রকৃতপক্ষে যারা আলিম, সে যদিও দুনিয়ার দিক থেকে সম্পদের কম হতে পারে, তাকে সম্মান করুন। কারণ আপনাকে মনে রাখতে হবে তার সম্মান আর আমার এক নয়। যারা তলাবাই কেরাম আছেন, যারা ছাত্র রয়েছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনিও এটা খেয়াল রাখবেন। আপনার শিক্ষক না, শুধু আপনার প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে, শুধু আপনার প্রতিষ্ঠানের না, যত শিক্ষক আছে তাদেরকে আপনি সম্মান করুন। যদিও আপনাকে শিখাই নাই, কিন্তু সে জানে এবং আপনি কম জানেন, তাহলে আপনার এবং যিনি জানে না তাকে আপনাকে অবশ্যই সম্মান করতে হবে। আমরা যারা মুবাল্লিগ আছি আপনাদেরকেও বলবো, আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন, যারা আলিমে দিন, তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করি। অনেক সময় মহলের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ভালো আলিমে দিন আছে, তো তাদেরকে আমরা হয়তো আমরা যদি দেখি দুনিয়াবি দিক থেকে বা পদবীর দিক থেকে তার কাছে এরকম কোনো বড় পদ নেই, কিন্তু সে একজন আলিম, তাহলে আমরা তাকে সম্মান করব। কেন? তার কাছে ইলম আছে। দুনিয়াবি দিক থেকে হোক, জিম্মাদারির দিক থেকে হোক, যত বড়ই পদ হোক না কেন, যে আলিম সে তো আলিমই, তার সমান আমি হতে পারবো না। আমি একজন সাধারণ ইসলামী ভাই, আমি একজন সাধারণ জিম্মাদার। হয়তো আমি দুনিয়াতে আল্লাহ পাকের দয়ায় আমাকে আল্লাহ পাক দিনের খেদমত করার সুযোগ দিয়েছেন, কিন্তু যারা আলিম তার সমপরিমাণ আমি হতে পারবো না। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আলিমদেরকে আমাদের সম্মান করার, আমরা আলিমদেরকে যেন সম্মান করতে পারি, আল্লাহ সেই তৌফিক দিক। আর এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, যারা জ্ঞান অর্জন করেছে, যারা করে নাই, কখনো এক হতে পারে না। আবার অপর জায়গাতে আল্লাহ পাক যারা জ্ঞানী রয়েছেন, ইলম অর্জন করেন, তাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। যারা জ্ঞান অর্জন করে তাদের দরজা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। আর এই ইলম অর্জনের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আবার অপর জায়গাতে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ইলম তালাশের জন্য কোনো রাস্তায়, কোনো পথে চললো, কোনো পথে ভ্রমণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। বরঞ্চ আলিম যারা ওলামা রয়েছেন তাদের ব্যাপারে তো বলা হয়েছে, যারা ওলামায়ে কেরাম তারা আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বুঝি, ইনি মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ছিলেন। এনাকে মুজাদ্দিদ এবং মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলা হতো, এবং বলা হয় তিনি প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়ালেখায় নিজেকে ব্যস্ত রাখতেন, খুব কম ঘুমাতেন। 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ইনি আল্লাহু আকবার তালিমের সাথে থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বাস আমল করার তৌফিক দান করুক। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 50টি বিষয়ের বেশির উপরে দক্ষতা অর্জন করেছিলেন। তাফসির, হাদিস, ফিক, উসুল, মান্তিক, ফালসাফা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস, সাহিত্য, এসব বিষয়ে তিনি ছিলেন পারদর্শী। সুবহানাল্লাহ। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার কাছে ছিল যে ইলম এটা হচ্ছে ইবাদত। কেননা তিনি বলতেন যে ইলম ছাড়া
আমল হচ্ছে অন্ধ, ইলিম ছাড়া আমল এটা অন্ধ বলা হয়েছে। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে পাওয়া যায় যে ইনার লাইব্রেরিতে প্রায় ৬,০০০-এর অধিক কিতাব ইনার লাইব্রেরিতে ছিল, সুবহানাল্লাহ। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একেবারে তিনি ১২টি ভাষায় কথা বলতে ও লিখতে পারতেন এবং আরবি, ফার্সি, উর্দুতে তিনি ১,০০০-এর চেয়ে বেশি অধিক কিতাব এবং রিসালা লিখেছেন, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ৩০ খণ্ডের বিশাল ফতোয়ার কিতাব লিখেছেন, যারা সারা দুনিয়ায় আলেমরা আজও এখান থেকে মাসআলা বের করেন। এবং ১৩ বছর বয়সে লেখা তার প্রথম ফতোয়া দেখে বড় আলেমরাও অবাক হয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মূল মন্ত্র কী ছিল? যে ইলম, আমল, ইশকে রসুল, ইলম, আমল এবং ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখিয়েছেন প্রকৃত সফলতা আসে আল্লাহর জন্য ইলম অর্জন করলে, সুবহানাল্লাহ। ওই যে ওই প্রথম বিষয়টা, নিয়ত সহি হলে সব কিছু সহজ, সফলতার রহস্যের একটি নিয়ত সহি হওয়া। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনির জীবনের সফলতার মূল মন্ত্র ছিল ৩টি। একটি হচ্ছে ইলম, দ্বিতীয়টি হচ্ছে আমল, তৃতীয়টি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশক, মহাব্বত, ভালোবাসা। এই ৩টি মন্ত্রের মাধ্যমে, এই ৩টি বিষয়ের মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনে সফলতা অর্জন করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা তলাবাই কেরাম আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে 3টা বিষয় আমাদের সাথে থাকতে হবে। প্রথমত ইলম, তারপরে আমল, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা। 3টি বিষয় একসাথে যদি কারো কাছে থাকে, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম তাকে আল্লাহ পাক জামানার বড় আলেম আল্লাহ তাআলা তাকে বানাবেন ইনশাআল্লাহ। আর এই 3টি বিষয় যখন আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রজভী দামাত বরকাতুল আলিয়া 3টি বিষয়কে নিয়ে চলেছেন, তো আল্লাহ পাক ইমামে আহলে সুন্নতের ফয়েজ ও বরকত, ইমামে আহলে সুন্নতের মূল মন্ত্র 3টি বিষয়কে নিয়ে যখন অগ্রসর হয়েছেন, সেই ফয়েজ এবং বরকতে আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী নিজেই বলেন যে ইনার ফয়েজ, ইনার সব কিছুর মাধ্যমে আমির আহলে সুন্নত আলহামদুলিল্লাহ ইনার দিনের পথকে শুরু করেছেন, যাত্রা শুরু করেছেন। আর সেই ইলিয়াস কাদরিকে ইমামে আহলে সুন্নতের ফয়েজ এবং ইনার মূল মন্ত্রর বরকতে আল্লাহ সেই ইলিয়াস কাদরিকে ইমামে আহলে সুন্নতের বরকতে আমির আহলে সুন্নত হিসাবে কবুল করেছে। ইমামে আহলে সুন্নতের ফয়েজ ও বরকত আজকে আমির আহলে সুন্নত হয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমরাও ইনশাআল্লাহুল কারীম যদি নিজেকে 3টি বিষয়ের মাধ্যমে, যারাই দেখছেন, শুধু মাদ্রাসার তলাবাই কেরামদেরকে আমি উদ্দেশ্য করে বলছি না, যারা স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, যারা কলেজে পড়েন, যারা দেশের বাহিরে, বিদেশে বিভিন্ন জায়গায় আছেন, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। যারা দেশের বাহিরে যান, আপনাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব, আপনি ছাত্র হন বা প্রবাসী ইসলামী ভাই হন, আপনাদেরকে বলবো 3টা বিষয়কে সারা জীবন রাখবেন। আর 3টা বিষয়কে অর্জন করার সহজ মাধ্যম হচ্ছে আপনার আমার মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ আপনি 3টা বিষয়কে একসাথে পাবেন। আপনি দেখেন, ইলমও পাবেন, আমলও পাবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের ইশক, মহাব্বত, ভালোবাসাও পাবেন। 3টা মন্ত্র আমার আপনার প্রয়োজন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমরাও সফলতা অর্জন করতে পারবো। অন্যথায় ইলম তো অর্জন হবে কিন্তু সফলতা হবে না। ইলম তো শয়তানের কাছেও ছিল, তার কাছে আমলও ছিল, কিন্তু ইশক ছিল না। তাহলে শুধু ইশক হলেও মূল সফলতা হবে না, ইশকের সাথে আমলও লাগবে। আর শুধু আমলের নিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো না, এর সাথে ইলমও লাগবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইমামে আহলে সুন্নতকে কেমন আলহামদুলিল্লাহ সফলতা দিয়েছেন এই ব্যাপারে আমরা শুনবো। আসুন, আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত মাওলানা ইমাম আহমদ রেজা খান আল-হাজ, আল-হাফিজ, আল-কারি ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির সৌভাগ্যময় জন্ম বেরেলি শরীফের 10ই শাওয়াল 1272 হিজরিতে 14ই জুন 1856 রোজ শনিবার জুহুরের সময় এনার সৌভাগ্যবান জন্ম হয় এবং তার মুবারক নাম হলো মুহাম্মদ, আর দাদাজান আহমদ রেজা বলে এনাকে ডাকতেন এবং এই নামেই প্রসিদ্ধ হয়েছেন। আর জন্ম বৎসরের হিসাবে তার নাম হলো আল মুখতার। আপনি অবাক হবেন, রবিউল আউয়ালের 1276 হিজরিতে প্রায় 4 বছর বয়সেই নাজারা কোরআনে পাক খতম করেন
এবং এই বয়সেই আরবি ভাষায় ইনি কথা বলতেন, সুবহানাল্লাহ। এবং রবিউল আউয়ালের সময় প্রায় 6 বছর বয়সেই ইনি প্রথম বয়ান করেছেন। আমার আকা আলা হজরত কেমন সফল ছিলেন, আল্লাহ কেমন সফলতা দিয়েছেন। মাত্র 4 বছর বয়সে কোরআনে পাক সহি শুদ্ধভাবে 4 বছর বয়সে কোরআনে পাককে নাজারা খতম করেছেন। নাম্বার 2, আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনের প্রথম বয়ান মাত্র 6 বছর বয়সেই রবিউল আউয়াল মাসে করেছেন। সামনে রবিউল আউয়াল মাস আসছেন, আর সেটাও আমার নবীজির শানে করেছেন। এজন্যই তো আমার আকা আলা হজরতের পেহচান পরিচয় হচ্ছে ইশক মোহাব্বত আলা হজরত, আলা হজরত। যার পরিচয় হয়ে যায় ইশক মোহাব্বত, যার প্রসিদ্ধতা হয় ইশক মোহাব্বত। এই জন্যই আশিকান ইমাম আহমদ রাজারা বলে ইশক মোহাব্বত আলা হজরত, আলা হজরত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনি 6 বছর বয়সে প্রথম বয়ান করেছেন। ও শুধু সাধারণ মানুষের সামনে নয়, আরবদের বড় বড় উলামায়ে কেরামদের সামনে। জি হ্যাঁ, আমার আপনার মতন সাধারণ শ্রোতাদের সামনে নয়। আমরা অনেক সময় আরবদের দলিল দেই, অথচ সেই আরবদের বড় বড় উলামায়ে কেরামদের সামনে আমার নবীজির শানে তিনি বয়ান করেছেন। এবং 7 বছর বয়সেই ইনি রমজানুল মুবারকের রোজা রাখা শুরু করেছেন, সুবহানাল্লাহ। এবং আপনি অবাক হবেন, ইনি শাওয়াল মুকাররমের 1280 হিজরিতে প্রায় 8 বছর বয়সেই উত্তরাধিকারীর যে মাসআলা রয়েছে, বিরাসাতের মাসালা, ইনি এই মাসালার অনন্য উত্তর লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং 8 বছর বয়সেই নাহুর প্রসিদ্ধ কিতাব, আমরা যে মাদ্রাসায় আজকে পড়ি, বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়, নাহুর প্রসিদ্ধ কিতাব হিদায়াতুন নাহু। আর এই হিদায়াতুন নাহু আমার আলা হজরত মাত্র 8 বছর বয়সেই এটাকে পড়েন এবং সেটির আরবি ব্যাখ্যা গ্রন্থ ইনি লিখেছেন, সুবহানাল্লাহ। সরা লিখেছেন আরবিতে হিদায়াতুন নাহুর, মাত্র 8 বছর বয়সে, সুবহানাল্লাহ। এবং শাবানুল মুআজ্জমে ইনি 13 বছর 4 মাস 10 দিন বয়সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে দেন, সুবহানাল্লাহ। মাত্র 13 বছর বয়সে একজন বালক, একজন যুবক মাত্র 13 বছর বয়সে শেষ করেছেন। আর আল্লাহ পাক তাকে যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলিম আল্লাহ কবুল করেছেন। শুধু আলিম নয়, আজকে যারা বর্তমান জমানার যারা বড় বড় আলিম রয়েছেন, তারাও সেই আমার আকা আলা হজরতের একটি মাত্র ফতোয়ার কিতাব, যেটা ফতোয়াই রজবিয়া, পড়তে অনেক কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। আর আমার আকা আলা হজরত কীভাবে এত বড় জ্ঞানের সাগর, জ্ঞানের ভান্ডার, এত বড় কিতাব লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি, আল্লাহু আকবার, মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে প্রথম ফতোয়া হুরমতে রিজাই অর্থাৎ দুধের সম্পর্কের উপর একটি ফতোয়া লিপিবদ্ধ করেন। তখন তার পিতা মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জ্ঞান গর্বর সক্ষমতা দেখে তাকে মুফতি পদে সমাসীন করে দেন, সুবহানাল্লাহ। এরপরে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক দিন পর্যন্ত তার আব্বাজানকে ফতোয়া চেক করাতে থাকেন এবং এত বেশি সতর্কতা অবলম্বন করতেন যে আব্বাজানের সত্যায়নের ব্যতীত ফতোয়া জারি করতেন না, সুবহানাল্লাহ। এবং বলা হয় যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি 10 বছর পর্যন্ত কোনো ফতোয়া একত্রে পাওয়া যায়নি। এবং উর্দু ভাষায় এত বড় ফতোয়া আমি মনে করি যে পৃথিবীতে কোনো মুফতি আজ পর্যন্ত দেয়নি। প্রায় 22,000 পৃষ্ঠা সম্বলিত এবং এতে 6,847টি প্রশ্নের উত্তর, 206টি পুস্তিকা এবং এছাড়াও হাজারো মাসআলা প্রসঙ্গে ইনি বর্ণনা করেছেন। এবং বলা হয় যদি কেউ এটা জানতে চায় যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় মুফতি ছিলেন, তবে সে যেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ফতোয়াকে পড়েন, তাহলে ইনশাআল্লাহ প্রভাবিত না হয়ে পারবে না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়ায় এমন এমন পয়েন্ট বর্ণনা করেছেন, আশ্চর্য হয়ে যেত যে কিভাবে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এটিকে লিখেছেন, সুবহানাল্লাহ। আর আলা হযরত কেমন সফলতা অর্জন করেছেন আপনি জানেন? নুজহাতুল কারির মধ্যে রয়েছেন ফকি আজম আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুজাদ্দিদে আজম আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার 40 থেকে 45 দিন পর্যন্ত 24 ঘন্টায় এক চুমুক পানি ব্যতীত আর কিছুই পানাহার করতেন না। এরপরও তিনি কিতাব লিখেন এবং ফতোয়া প্রদান করেন। মসজিদে উপস্থিত হয়ে জামাত সহকারে নামাজ আদায় করতেন। বাণী ও শিক্ষা, আগতদের সাথে সাক্ষাৎ ইত্যাদি কার্য করে কোনো প্রকার
পরিবর্তন আসেনি, আরও দুর্বলতার কোনো প্রভাব দেখা যায়নি। আল্লাহু আকবার। আমার আলা হজরত এইভাবে প্রায় 40 থেকে 45 দিন পর্যন্ত শুধুমাত্র এক চুমুক পানি পান করে আলহামদুলিল্লাহ নিজের দ্বীনি খেদমত এবং সকল কিছু জারি রেখেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সফলতা। আল্লাহ পাক দুনিয়াবিতে কেমন সফল দিয়েছেন আর কেমন রোহানিয়ত আল্লাহ দান করেছেন, শুধুমাত্র পানি পান করে 40 থেকে 45 দিন কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। যারা তলাবাই কেরাম আছেন, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম ইলমে দ্বীন আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও